মায়ানমার গভর্নমেন্টের কাছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 8.5 লাখ রোহিঙ্গার একটা তালিকা দেওয়া হয়েছিল। এটা অনেক আগে দেওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য। এর মধ্যে তারা জানিয়েছে যে তারা 2.5 লাখ রোহিঙ্গাকে অলরেডি ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশন করে তারা 1,80,000-কে তারা পেয়েছে যারা ফিট টু রিটার্ন, আর 70,000-কে তারা বলেছে যে তাদের নাম অথবা ছবি ইত্যাদি কিছু সমস্যার কারণে তাদের বিষয়টাতে তারা নিশ্চিত হতে পারেন। এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনার থাইল্যান্ডে যখন বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মায়ানমারের সাথে আমাদের মায়ানমারের টপ জেনারেল তার সাথে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিংবা তারও আগে আপনার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ওনার সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে কথা হয়েছে। মূলত মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং খলিলুর রহমান মিটিংটাতে আলোচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের এই ইস্যুটা। তখন ওনারা এই 1,80,000-কে ফিট টু রিটার্ন বলেছেন, কিন্তু এইটা ডিপেন্ড করতেছে এই 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে যেতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে রাখাইনের সিকিউরিটি সিচুয়েশন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে মায়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই বিষয়ে আলোচনাটা অব্যাহত আছে। আর আপনি যে 1,10,000 রোহিঙ্গা আসার কথা বলেছেন, আমার মনে হয় সংখ্যাটা নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। প্রথমত রোহিঙ্গা নতুন করে আসাটা শুরু হয়েছে আপনার যখন রাখাইনের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আপনি জানেন যে 2023 সালের অক্টোবর 27 তারিখ থেকে রাখাইনে একটা ফর্মাল একটা গৃহযুদ্ধ ঘোষণা দিয়েই আপনার রাখাইনের মায়ানমারের 3টা বিদ্রোহ গোষ্ঠী আপনার তাদের সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছে। সেই যুদ্ধটার পর থেকেই কিন্তু আপনার ওই অঞ্চলে কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এবং এই যে 1,10,000-এর কথা বলছেন, এর একটা বড় অংশ কিন্তু এসেছে আসলে আমাদের জুলাই পূর্ববর্তী সরকারের আমলে, যেটা বিভিন্ন সময়ে ওই সময়কার বিজেপি দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবেও আপনাদেরকে বলেছে। এবং ওই সময় আপনারা দেখেছেন শুধুমাত্র রোহিঙ্গা না, ওই কনফ্লিক্টের কারণে মায়ানমারের আপনার সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা তারাও কিন্তু বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে ওই সময় এসেছিল। সো 1,10,000 রোহিঙ্গা গত 3 মাসে এসেছে। আমার মনে হয় এই সংখ্যাটা বিভ্রান্তিকর।